বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে থাকা সব মানুষ মারা যায়, কিন্তু কোথাও একজন মানুষ এখনো বেঁচে থাকে, যে গত 2 বছর ধরে অন্য কোনো জীবিত মানুষের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একদিন সে এক নারীর সঙ্গে দেখা পায়। সেই নারী তাকে জানায় যে পৃথিবীতে শুধু তারাই দুজন বেঁচে আছে। এখন মানবজাতিকে টিকিয়ে রাখার জন্য তাদের দুজনকেই একসাথে সন্তান জন্ম দিতে হবে এবং পৃথিবীর জনসংখ্যা আবার বাড়াতে হবে। গল্প শুরু হয় এভাবেই। আমাদের জানানো হয় যে এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ মারা গেছে, কিন্তু একজন মানুষ বেঁচে যায়, যার নাম ফিলিপ। বেচারা ফিলিপ বহু বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছে, এই আশায় যে সে কোনো জীবিত মানুষ খুঁজে পাবে, কিন্তু সে কাউকেই পায় না। যখন ফিলিপের একাকিত্ব সহ্য সীমা ছাড়িয়ে যায়, তখন সে মিশর থেকে একটি মামির কাফিন এনে ফেলে এবং একটি ডাইনোসরের মাথাও এনে তার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। এরপর সে ভেতরে গিয়ে নিজের জন্য অনেক খাবার নিয়ে আসে। ফিলিপ বলে, আগে থেকে জানিয়ে দেবে যখন তুমি আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবে। এই কথা শুনে ক্যারল রেগে যায় এবং সে আবার সেই আবর্জনাগুলো চারদিকে ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামাতে গেলে ক্যারল বলে যে এগুলো পরিষ্কার করার জন্য ক্লিনার দরকার। ক্লিনার কিনতে তারা দুজন সুপার মার্কেটে পৌঁছে যায়। সেখানে ফিলিপ তার গাড়ি প্রতিবন্ধীদের পার্কিংয়ে দাঁড় করিয়ে দেয়। ক্যারল তাকে বলে, এই জায়গাটা প্রতিবন্ধীদের জন্য, তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো। এ কথা শুনে ফিলিপ রেগে যায় এবং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউই নেই, তাহলে প্রতিবন্ধী মানুষ আসবে কোথা থেকে? ক্যারল বলে, যাই হোক না কেন, তোমাকে গাড়ি অন্য জায়গায় পার্ক করতেই হবে। এতেও ফিলিপের মাথা পুরোপুরি ঘুরে যায় এবং সে সোজা তার গাড়ি নিয়ে সুপার মার্কেটের ভেতর ঢুকে পড়ে। তারপর রাতে সে নিজের খেলনা বন্ধুদের সঙ্গে কথা বলতে বাইরে যায় এবং তাদের বলে যে এখন সে আর এই পৃথিবীর শেষ মানুষ নয়। সে ভেবেছিল তার জীবনে একজন সুন্দরী মেয়ে আসবে, যার সঙ্গে সে প্রতিদিন আনন্দ করবে, কিন্তু তার কপালে কি জুটেছে? এই পচা করলা। ক্যারল পরের সকালে যখন সে বিয়ার দিয়ে মুখকুলি করছিল, তখন দেখে ক্যারল তার জিনিসপত্র গুছিয়ে সেখানেই থাকতে আসছে। এটা দেখে সে দৌড়ে তার কাছে যায় এবং বলে, তুমি জানো না এই পৃথিবী কত বড়? থাকার জন্য তোমার আমার বাড়ির পাশের বাড়িটাই পেল। ক্যারল বলে, এতে তোমার কি সমস্যা? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে নোংরা কাজ করতে দেখব? এই কথা শুনে ফিলিপ তার সামনে নিজের আন্ডারওয়্যার খুলে ফেলে এবং বলে, নাও দেখে নাও, আর দেখার মতো এমন কি বাকি আছে? এরপর সে সুইমিং পুলের পাশে বসে মল ত্যাগ করতে শুরু করে। ঠিক তখনই ক্যারল সেখানে এসে বলে, তুমি ভেতরে গিয়ে এটা করতে পারো না? ফিলিপ বলে, না, কারণ ভেতরে পানি নেই। ক্যারল বলে, দেখো, আমাদের মানুষদের মতো করে বাঁচতে হবে, তবেই ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের জন্য কিছু করতে পারবো। এরপর ক্যারল বাগান থেকে একটি টমেটো তুলে এনে তাকে খোঁচাতে খোঁচাতে খেতে শুরু করে। ওকে টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর পুরনো কৌটায় রাখা টমেটো খায়, কিন্তু সেটার স্বাদে তার কোনো আনন্দ লাগছিল না। তাই রাতে চুপি চুপি ক্যারলের বাগান থেকে একটি টমেটো চুরি করে এনে খায়। একসময় ফিলিপ তাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? ক্যারল বলে, মাটি থেকে পানি তুলতে গিয়ে আমি আঘাত পেয়েছি। এই অবস্থা দেখে ফিলিপের তার প্রতি মায়া হয়, তাই সে তাকে পানির ব্যবস্থা করতে সাহায্য করে। একসময় ফিলিপ বলে, ঠিক আছে, তুমি যদি এত জোর দাও তাহলে আজ রাতেই আমরা এটা করি। ক্যারল বলে, না, আমি তোমার সঙ্গে রাত কাটাবো না যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করছো। এই কথা শুনে ফিলিপ হেসে বলে, ভালো রসিকতা করো তুমি। কিন্তু ফিলিপ যে কোনোভাবেই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তাই শেষমেশ সে বিয়ে করতে রাজি হয়ে যায়। ক্যারল বলে, প্রথমে ঠিকভাবে বলো, হাঁটু গেড়ে বসে। ফিলিপ হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে। এরপর তারা আলোচনা করে যে এই দেশের দায়িত্ব কার হাতে থাকবে। ফিলিপ, যে খুবই বিরক্ত হয়ে পড়েছিল, বলে, তুমিই প্রেসিডেন্ট হয়ে যাও। ক্যারল বলে, আমি পারবো না, কারণ মানুষের সামনে ভাষণ দিতে আমি পারি না। তাই দুজনের সম্মতিতে অন্য ব্যবস্থা করা হয়। বিয়ের দিন ক্যারল খুব সুন্দর করে সাজগোজ করে আসে, কিন্তু বিয়ের সময় যখন আংটি পরানোর পালা আসে, ফিলিপ দেখে সে আংটি আনতেই ভুলে গেছে। আসলে সেই বিয়েতে একেবারেই আগ্রহী ছিল না। এটা দেখে ক্যারল খুব হতাশ হয়ে যায়। ফিলিপ তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সত্যিই আংটির কথা ভুলে গিয়েছিলাম, মনে থাকলে আমি অবশ্যই নিয়ে আসতাম। এর পরের দিনগুলোতে ক্যারল ও ফিলিপের সঙ্গে সেসব কাজ করতে শুরু করে যেগুলো করতে ফিলিপ খুব আনন্দ পেত। এরপর ফিলিপ ক্যারলকে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাকে দেখে ক্যারলের ভীষণ হিংসা হয় এবং সে তাকে তুলে বাইরে ছুড়ে ফেলে। কিন্তু পরে ক্যারল ও মেলিসাকে দেখে খুশি হয় এবং তারা 3 জন ফিলিপের গাড়িতে করে তার বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় ফিলিপ মেলিসার দিকে তাকিয়ে থাকে এবং তাকে ইমপ্রেস করার জন্য তার ছোট ছোট কথাতেই হেসে ওঠে। মেলিসা বলে, শহরের বাইরে লাগানো সাইনবোর্ড পড়েই আমি এখানে এসেছি। গত 2 সপ্তাহ ধরে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কাউকে পাইনি। এই কথা শুনে ফিলিপ মনে মনে ভাবতে থাকে সে কত বড় ভুল করে ফেলেছে। এই মেয়েটা তো ক্যারলের আগেই এখানে এসেছিল। যদি সে আগে মেলিসার সঙ্গে দেখা পেত তাহলে তাকেই বিয়ে করত। ঠিক তখনই ক্যারল মেলিসাকে বলে দেয়, আমরা 1 সপ্তাহ আগেই বিয়ে করেছি। এই কথা শুনে মেলিসা অবাক হয়ে বলে, দোস্ত, তুমি তো বেশ চালাক। কিন্তু এই বিয়ের কথা ফিলিপের একদমই ভালো লাগছিল না। ক্যারল তাদের আর কিছু বলার আগেই ফিলিপ গাড়ির মাঝের জানালাটা বন্ধ করে দেয়। এরপর তারা 3 জন বাড়িতে পৌঁছায়। সেখানে মেলিসা ফিলিপের বাড়িতে লাগানো দামি দামি পেন্টিং দেখে অবাক হয়ে যায়। সে বলে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু বিশ্রাম দরকার। ফিলিপ বলে, তুমি আমার বাড়িতেই বিশ্রাম নাও, আমরা অনেক কথা বলবো আর একসাথে খুব মজা করব।
ঠিক তখনই ক্যারল বলে, আমি হলে ওর বাড়িতে একদমই থাকতাম না, কারণ ফিলিপ এই বাড়ির পুলটা টয়লেট হিসেবে ব্যবহার করে। এই কথা শুনে মেলিসা বলে, ঠিক আছে, তাহলে আমি নিজের জন্য অন্য একটা বাড়ি খুঁজে নেব। যাওয়ার আগে ক্যারল তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এবং মেলিসা তাতে রাজি হয়ে যায়। ঠিক তখনই ক্যারল তাকে জড়িয়ে ধরে, আর সুযোগ হাতছাড়া না করে ফিলিপও তাদের মাঝে ঢুকে পড়ে এবং পেছন থেকে মেলিসাকে জড়িয়ে ধরতে শুরু করে। সন্ধ্যায় যখন ডিনারের প্রস্তুতি চলছিল তখন ফিলিপ দাড়ি কেটে সেখানে আসে। এটা দেখে ক্যারল অবাক হয়ে যায়, কারণ সে আগে বললেও ফিলিপ দাড়ি কাটতে রাজি হয়নি। আসলে ফিলিপ মেলিসার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ব্যর্থ চেষ্টা করছিল এবং এই জন্য সে যে কোনো কিছু করতেও প্রস্তুত ছিল। রাতে সবাই যখন ডিনার টেবিলে বসে, ফিলিপ এক দৃষ্টে মেলিসার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে নিজেকেই দোষ দিতে থাকে যে সে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে কেন। এরপর সে মেলিসার প্রতিটি কথায় সাই দিতে থাকে। যে সিনেমা মেলিসার প্রিয় সেটাই নাকি ফিলিপেরও প্রিয়, যে খাবার মেলিসার পছন্দ সেটাই তারও পছন্দ, যে গাড়ি মেলিসার ভালো লাগে সেটাই তারও ভালো লাগে। আসলে সে এসব করছিল যাতে মেলিসার মনে হয় তাদের দুজনের মধ্যে বিশেষ কোনো সংযোগ আছে। ডিনার শেষ হওয়ার পর ক্যারল ফিলিপকে তার সঙ্গে সময় কাটাতে ডাকলেও ফিলিপের একদমই ইচ্ছা ছিল না। সে তাকে বলে দেয়, আমার পেট খুব ব্যথা করছে। ক্যারল রেগে গিয়ে বলে, আমি শতবার বলেছি দরজাটা ঠিক করে দিতে, কিন্তু তোমার নাকি কখনো সময়ই হয় না। এখন কিভাবে ঠিক করবে সেটা আমি জানি না, যেভাবেই হোক ঠিক করো। এরপর মেলিসা আসে এবং বলে, আমার কাছে একটা জেনারেটর আছে যার সাহায্যে আমরা বিয়ার ঠান্ডা করে খেতে পারি, তাই সন্ধ্যায় তুমি ক্যারলকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু ফিলিপ একাই তার বাড়িতে বিয়ার খেতে পৌঁছে যায় এবং বলে ক্যারলের শরীর ভালো নয় তাই সে আসতে পারেনি। ফিলিপ বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এগুলো সব স্বাভাবিক। মেলিসা বলে, আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি। তোমাদের মধ্যে ঝগড়া হলেও তোমরা একসাথে আছো, আর সেটাকেই আমি সম্মান করি। এই কথা শুনে ফিলিপের মনে হয় সে আর এই বিয়েতে আটকে থাকতে পারবে না। সে ক্যারলের কাছে গিয়ে বিয়ে ভাঙার কথা বলতে চায়, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ তখন ক্যারল তাদের বিয়ের ছবিগুলো দিয়ে দরজার ওপর একটি হৃদয়ের আকার বানাচ্ছিল। এটা দেখে ফিলিপের ক্যারলের প্রতি মায়া হয় এবং সে আর কিছু বলতে পারে না। তাহলে কি পৃথিবীতে আরও কোনো মানুষ বেঁচে আছে? আর ফিলিপ কি মেলিসার সঙ্গে তার স্বপ্নের রাত কাটাতে পারবে? জানতে চাইলে পরের পার্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের পার্ট শীঘ্রই আসছে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।